খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছে, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? হ্যাঁ, এবার তিনি সেই বেগম জিয়ার অসুস্থতায় উদ্বেগ জানিয়েছেন, করেছেন দোয়া। বিএনপি নেত্রী দ্রুত সুস্থ হন এই কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে দেশটির বেসরকারি বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ এজেন্সির অনলাইনে এমন সংবাদ প্রকাশ হয়েছে, যেখানে দাবি করা হয় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার কাছে ইমেইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও হাসপাতালে নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে তার বক্তব্য জানতে চাওয়া হয়। সেখানে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। তিনি প্রার্থনা করেন বেগম জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এই সংবাদ প্রকাশের পর অনেকেই একটু থমকে যান, অবাক হয়ে জানতে চান শেখ হাসিনা দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য। তাকেও আমি মানবতা দেখিয়েছি, আমার হাতে যেটুকু পাওয়ার সেটুকু আমি দেখিয়েছি। আর কত চান? এখানে আমার কিছু করার নেই, আমার যেটা করা ছিল আমি করেছি, এটা এখন আইনের ব্যাপার। এমন অবাক জিজ্ঞাসার পেছনের ঘটনা সম্পূর্ণ বিপরীত, যার উদাহরণ বেগম জিয়া যেই দুর্নীতির 2 মামলায় কারাবন্দী ছিলেন তা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক মামলা হিসেবে প্রমাণিত হয়। এমনকি অর্থ আত্মসাৎ না করেও শেখ হাসিনার জেদের কাছে 6 বছরের বেশি সাজা মাথায় নিয়ে দিন কাটাতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এমনকি পুরনো পরিত্যক্ত নির্জন কারাগারে বিএনপি নেত্রীকে একাকী থাকতে হয় তারই নির্দেশে, যেখানে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বেগম জিয়াকে। এমন সব অভিযোগ ছিল চিকিৎসক, পরিবার, আইনজীবী ও বিএনপি সহ দেশি বিদেশি মানবাধিকার সংস্থার। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে সে সময় ঠাট্টা বিদ্রুপের প্রতিযোগিতায় লিপ্ত ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান থেকে তৃণমূলের নেতারা, যা গণমাধ্যমে প্রতিনিয়তই উঠে আসত। তার জন্য এতিমের টাকা আত্মসাৎ করেছেন বলে বারবার অভিযোগ করেছেন শেখ হাসিনা। আজ তিনি বেগম জিয়ার জন্য দোয়া চাইছেন আল্লাহর কাছে। আজকে খালেদা জিয়া কারাগারে কেন? বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য। সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই, সব নিজেরা পকেটস্থ করেছে। বিএনপির পক্ষ থেকে তখন অভিযোগ করা হয়েছিল বেগম জিয়া যেন রাজনীতি করতে না পারেন, সে কারণে কারাগারে তাকে স্লো পয়জন দিয়ে ধীরে ধীরে হত্যার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই 2 মামলায় কারাদণ্ড দেয়া হয় বলেও দাবি ছিল দলটির। 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার অসুস্থ হলে বিএনপি নেতারা দাবি করেন শেখ হাসিনার স্লো পয়জনের কারণেই সুস্থ হয়ে উঠতে পারছেন না তাদের নেত্রী। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় কারাদণ্ড দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। পরিবার, চিকিৎসক, আইনজীবী ও বিএনপির পক্ষ থেকে অসংখ্যবার আবেদন করার পর সবশেষ 2020 সালের 25 মার্চ শেখ হাসিনার নির্বাহী আদেশে বিদেশে না যাওয়া ও বাসায় থেকে চিকিৎসা নেয়ার 2 শর্তে 6 মাসের অস্থায়ী জামিন দেয়া হয় বেগম জিয়াকে। 2 বছরের বেশি সময় কারাবরণ করে জামিন পেলেও বাকি 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত তাকে থাকতে হয় গৃহবন্দী অবস্থায়। তাই বেগম জিয়ার সুস্থতা কামনায় শেখ হাসিনার এমন দোয়া ও প্রার্থনা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে, অবাক ও বিস্মিত হচ্ছেন সাধারণ মানুষ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।